নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। স্পেশালি রিডিংটি প্রথমেই বলে দিচ্ছিলাম নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টের জন্যই রিডিং। যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটা দেখবো, ঠিক আছে? রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। সো ফার্স্ট দেখে নিই কী কার্ড রয়েছে। ফার্স্টেই এসছে টাওয়ার, যেটা মেজর আরকানা কার্ড, পেজ অফ সোর্স, 2 অফ ওয়ান্স। ওকে, আগে ক্ল্যারিফাই করি তারপরে আবার নেব কার্ড। আচ্ছা, সাইনগুলো বলে দিচ্ছি। স্করপিও বৃশ্চিক রাশি, জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি, 2 অফ ওয়ান্স, এরিস লিও স্যাজিটেরিয়াস মানে মেষ সিং ধনু রাশি। এই রাশি থেকে আপনার বা আপনার পার্সন এই রাশি থেকে বিলং করতে পারেন, ঠিক আছে? কিন্তু যদিও না করেন তাহলেও কোনো সমস্যা নেই। ক্যারট এনার্জি বেসড রিডিং, এনার্জি কতটা ম্যাচ করছে সেটাই দেখে নিতে হবে, ঠিক আছে? আর নাম্বার হচ্ছে নভেম্বর মাস, ফেব্রুয়ারি মাস এবং হচ্ছে জুলাই মাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা জেনারেল বেসড রিডিং। তো যারা পার্সোনাল কনসালটেশনসের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, অথবা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে আমার মেল আইডি দেওয়া থাকে চ্যানেলের নামে। সেখানে ডেস্টিনি জার্নিটা ওপেন করবেন, মানে কম্পোজ মেলে গিয়ে জাস্ট টাইপ করে দিয়ে সেন্ড করে দেবেন, তাহলেই হবে। আর আমি অ্যাস্ট্রো ট্যারোট বেসড প্রেডিকশান করি, আমি শুধু ট্যারোট বেসড প্রেডিকশান করি না, ঠিক আছে? তো যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে কনসালটেশন নিতে পারেন, তার জন্য যোগাযোগ করতে পারেন। টাওয়ার কার্ড এবং হচ্ছে 5 অফ পেন্টিকলস এবং জাজমেন্ট। এই মুহূর্তে আপনার পার্সন ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি, ঠিক আছে? খুবই ট্রমাটিক সিচুয়েশনসের মধ্যে যাচ্ছে। মানে আর্থিক দিক থেকে, ফিনান্সিয়ালি দিক থেকে ডিস্টার্ব চলছে পার্সনের, বা কেউ হতে পারে যে ফিনান্সিয়ালি দিক থেকে তাকে কেউ চিট করেছে, ঠিক আছে? তার কোনো পয়সা কোথাও হয়তো তিনি লাগিয়েছিলেন, সেই জায়গা থেকে উনি এক্সপেক্ট করেছিলেন সেই পয়সাটা উনি ফেরত পাবেন। সেটা হতে পারে ফ্যামিলি মেম্বার্সকেও দিয়েছিলেন, ফ্যামিলির কোনো মানুষকে মানে টাকা ধার দিয়েছিল, বা অন্য কোনো মানুষ, যেখান থেকে হোক কিছু ফিনান্সিয়ালি ডিস্টার্ব বা সেখানে চিটিংয়ের এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সমস্যায় পড়েছেন তিনি, ভালোভাবে সমস্যায় পড়েছেন। সেই সমস্যা বলার মতো কাউকেই নেই এখন বর্তমানে। জাজমেন্টের কার্ড রয়েছে, ভীষণভাবে উনি ভাবছেন যে এই মুহূর্তে ভগবান ছাড়া তাকে আর কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? জাজমেন্টের কার্ড দেখে নিন, যা আসছে সেটাই বলবো। মনে হচ্ছে ভগবান ছাড়া তাকে আর কেউ বাঁচাতে পারবে না। কিভাবে এই সময় থেকে, এই দুরবস্থা থেকে কিভাবে উনি বেরোবেন, তার জন্য ওয়ান অ্যান্ড অনলি উনি প্রে করছেন ঈশ্বরের কাছে, এবং ভাবছেন যে কী জন্য এরকম ঘটনাটা তার লাইফে ঘটলো, ঠিক আছে? খুব সমস্যার মধ্যে রয়েছে, ভীষণ ডামাডাল সিচুয়েশানসের মধ্যে রয়েছে, একদম সব কিছু যেন তারা ভেঙে, টাওয়ার সিচুয়েশান সব কিছু ভেঙে গুড়িয়ে গেছে। আমি আর একটা জিনিস বলি, যে এরকমভাবে আপনাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছিলো না, অনেকের এরকম হঠাৎ সাডেনলি আপনি হয়তো এক্সপেক্টই করেননি রিলেশনশিপ নষ্ট হয়ে যেতে পারে, রিলেশনশিপে সমস্যা চলে আসতে পারেন, এমন কিছু ঘটনা আপনাদের মধ্যে ঘটেছে যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। অ্যাজ ইউজুয়াল তার লাইফে এমন কিছু ঘটনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চলছে, যেটার জন্য উনি একেবারেই প্রস্তুত ছিল না। বিশেষ করে কিন্তু তার এই কেরিয়ার সমস্যা নিয়ে কিছু ফিন্যান্সের দিক থেকে কিছু প্রবলেমের জন্যই দেখতে পাচ্ছি সেটাই সমস্যার মধ্যে রয়েছেন, ঠিক আছে? প্রথম দিন শুরু হলো আপনার পার্সন সমস্যায় রয়েছে। সো নেক্সট এনার্জি হচ্ছে পেজ অফ সোর্সের কার্ড, দেখে নিই। 3 অফ সোর্স ইন ইউএস এবং এমপ্রেসের কার্ড। যারা চ্যানেল নতুন আছেন তাদেরকে প্রত্যেককে বলো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিংয়ে আপনাদের এনার্জি অবশ্যই প্রয়োজন। আমি ডিটেলসে রিডিংসও করি, আপনাদের হেল্পও হয়, এটা আপনারা জানেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পেজ অফ সোর্স এবং হচ্ছে 3 অফ সোর্স। এই ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছেন, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি কষ্ট দিয়েছেন, কারণ 3 অফ সোর্সের কার্ড এসছে এবং পেজ অফ সোর্সের কার্ড এসছে। কাকে কষ্ট দিয়েছেন? এমপ্রেসকে কষ্ট দিয়েছেন, ঠিক আছে? এই এমপ্রেস যেভাবে তাকে দেখাশোনা, দেখভাল, কেয়ার, লাভ, পাশে থাকা সমস্ত বিষয়গুলো করেছেন, এই ব্যক্তি কিন্তু সেই কেয়ার, লাভ, ইমোশন, সাপোর্ট কোনোটাই কারোর কাছ থেকে পাচ্ছেন না। এখন এই মুহূর্তে তার কিন্তু ভীষণভাবে ইমোশনালি সাপোর্টের প্রয়োজন, ভীষণভাবেই প্রয়োজন, যেটা উনি এই মুহূর্তে সিক করছেন। পেজ অফ সোর্স সিক করছেন, খোঁজার চেষ্টা করছেন।
কার থেকে পাবো? যার থেকে পাবে তাকেই তো দেখবেন, তাই না? তো এই আমি আপনাদেরকে বলছি, যাদেরকে ব্লকিং অপশানস নেই, যাদেরকে দেখার অপশানস রয়েছে এখনও পর্যন্ত একে অপরকে ব্লক করেননি, বা সোশ্যাল মিডিয়া সাইটে দেখতে পারেন, বা যে কোনো সাইট থেকে আপনার পার্সন আপনাকে লক্ষ্য করতে পারে বা আপনাকে স্পাই করতে পারে বলে আপনার মনে হয় বা হওয়ার চান্স রয়েছে, তাদেরকে বলবো তাদের পার্সন কিন্তু আপনাকে কষ্ট দিয়ে, উনি নিজে কিন্তু ইমোশনাল এনার্জিটা পাওয়ার জন্য, ওনার খুব কষ্ট এনার্জির জন্য, পেনফুল সিচুয়েশানস থেকে বাড়ানোর জন্য আপনাকে এখন কিন্তু তার দরকার হচ্ছে, এবং তাকে সেই কারণে আপনাকে কিন্তু স্পাই করছে। আপনি কি করছেন না করছেন, আপনার আইডিয়াস কি, আপনার প্ল্যান কি, আপনি কি চোখে দেখছেন, তার জন্য কোনো ফিলিংস এই মুহূর্তে তার আছে কি না, এই বিষয়গুলো উনি খুব দারুণভাবে দেখার চেষ্টা করছেন। ঠিক আছে, 2 of Wands। সো দেখে 2 of Wands এর কার্ড, 4 of Pentacles এর কার্ড, 2 of Wands। স্ট্রেংথ, নিজের সমস্ত এনার্জিটাকে পুরো ব্লকেজ করে ফেলেছেন, কিচ্ছু কাউকে কোনো কিছু তিনি কেমন আছেন প্রত্যেকটা জিনিস উনি হাইড করছেন, কারণ এই মুহূর্তে তার মনে হচ্ছে তার এখন পেশেন্টলি ওয়েট করাটা খুব প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ তার ফেভারে কিচ্ছু নেই, সিচুয়েশানস তার আনফেভারে চলে গেছে। ঠিক আছে, ফেভারই করছে না, যেটাতেই তিনি হাত দিচ্ছেন, অনেক সময় হয় ভালো সময় থাকলে যেটাতেই হাত দেয় মানুষ সেটা শোনা হয়ে যায়, আপনার পার্সন যেটাতেই হাত দিচ্ছেন সেটাতেই সমস্যা ক্রিয়েট করে বসে রয়েছেন। তাহলে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন কি? ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, একটা সলিউশন উনি নিজেই করছেন, ঈশ্বরের কাছে প্রে করছেন, এবং সেকেন্ড অফ অল যেটা করছেন, পেশেন্টলি এইটার জন্য দাঁতে দাঁত চেপে ওয়েট করে যাচ্ছেন। কেন দাঁতে দাঁত চেপে ওয়েট করে রাখছেন? যতই তার মাথা গরম হোক না কেন, সময় তার বিপরীতে যাচ্ছে বলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তবুও কিন্তু এই সময়টা উনি কিন্তু খুব মাইনুটলি প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, প্রত্যেকটা পদক্ষেপ বুঝে শুনে এগোনোর কথাই ভাবছেন। ঠিক আছে, আরও কিছু এনার্জি আমি দেখব। সো প্লিজ গাইড মি, পার্সনের আর কি ট্রু ফিলিংস রয়েছে। আচ্ছা, যেটা করছি সেটা কিন্তু ট্রু ফিলিংস করছি। কুইন অফ সোর্স, 6 অফ কাপস, এটা নেব না, আরও একটুখানি শাফেল করে দিই। ঠিক আছে, তারপরে নেব, শাফেল করে তারপরে নেব। 6 অফ সোর্স, এগেন 3 অফ সোর্স। ঠিক আছে, ওয়ার্ল্ডের কার্ড, এটাকে আলাদাভাবে নিলাম। বটম অফ দ্য ডেক হচ্ছে 2 অফ সোর্সের কার্ড। দেখে নি কি এনার্জি। কুইন অফ সোর্স, কুইন অফ ওয়ান্ডস, বা 2 কুইন এসে উপস্থিত হয়েছে। ঠিক আছে, এটা পরিস্থিতি হচ্ছে যে আপনি যে সিচুয়েশনসের মধ্যে দিয়ে গিয়েছেন এখন বর্তমানে, এই যে খারাপ পজিশন দেখতে পাচ্ছি, যে মানসিক কষ্ট আপনি পেয়েছেন, সেই মানসিক কষ্ট থেকে আপনি এখন ধীরে ধীরে অনেকটাই কিন্তু ব্যালেন্স করে এগিয়ে চলতে পেরেছেন। এখানে অনেকেই আছেন যথেষ্ট স্ট্রং হয়ে গেছেন, সেটা মানে দুঃখ পেতে পেতে, কষ্ট পেতে পেতে হোক, নিজেদের মধ্যে এনার্জি ব্যালেন্স করতে করতে হোক, আপনারা কিন্তু বেশ কিন্তু নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের মধ্যে এখনও একটা টাফ সাইকেল চলছে ঠিকই, কিন্তু টাফ সাইকেলটা ধীরে ধীরে কিন্তু কমপ্লিটের এনার্জি তো দেখতে পাচ্ছি যাবে, কারণ আপনারা বেশ স্ট্রং এনার্জিতেই রয়েছে, এবং আপনার পার্সন সেই এনার্জিতেই আপনাকে দেখছে। আপনার পার্সন দেখছে যে আপনি আগের থেকে অনেকটা স্ট্রং হয়ে গেছেন, ইমোশনালটাকে উনি খুঁজে পাচ্ছেন না, উনি ভাবছেন আপনার মধ্যে ইমোশন জিনিসটা মিসিং হয়ে গেছে। ঠিক আছে, ইমোশনটা নেই, আপনি আগের থেকে স্ট্রং হয়েছেন, যার কথা তার কথা আপনাকে আর মন ভোলানো যাবে না, এইটা রয়েছে। আর পাশাপাশি হতে পারে যে আপনার পার্সন না, আপনার মানে তার কোনো বাড়িতে কোনো ফিমেল মেম্বার আছে বা ফিমেল মেম্বার্স হতে পারে, তাকে ভীষণভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করেন। তাতেও হয়তো আপনি দেখেছেন যে রিলেশনশিপে থাকাকালীনও আপনি দেখেছেন কোনো একটা ফিমেল মেম্বারের জন্য, আমি ফিমেল মেম্বারটাকে মেনশন করছি না কারণ এক একজন এক একটা ফিমেল মেম্বার থাকে, তো সেই ফিমেল মেম্বারের জন্য বারবার আপনাদের রিলেশনশিপে অনেক ডামাডল সৃষ্টি হয়েছে। তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার পার্সন তাকেও কিন্তু মানে তার কথায় চলা বা সেখানে একটা সমস্যা তৈরি হওয়া বা তাকে ভয় পেয়ে চলেন, সেখানেও কিন্তু প্রবলেম রয়েছে। এই পার্সনের জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপে একটা ওয়ার্ল্ডের কার্ড সমস্যা এসছে। ঠিক আছে, তো যাই হোক না কেন, পার্সন সমস্যায় থাকলেও আপনি নিজেকে যে ব্যালেন্স করতে পেরেছেন, নিজেকে যে এগিয়েছেন, কুইন অফ সোর্সে যাওয়া মানে খুব টাফ সিচুয়েশান, খুব দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো পাওয়ার পরেই কিন্তু একটা মানুষ অনেকটা বেশি স্ট্রং হয়। এমনি এমনি মানুষ সম্পর্ক স্ট্রং হয়ে যায় না কখনো। তো আপনি যে স্ট্রং এনার্জিতে গিয়ে পৌঁছেছেন, সেই স্ট্রং এনার্জি থেকেই কিন্তু আমি বলতে পারি যে
আপনি এগোচ্ছেন, আপনার পার্সন কিন্তু আপনার পিছনে পড়ে রয়েছেন, মানে এনার্জি ওয়াইজ কিন্তু উনি এখন ডাউনে চলছে। 6 অফ কাপসের এনার্জি এবং স্ট্রেংথের এনার্জি, 2 অফ পেন্টিকলসের এনার্জি। ডামাডাল সিচুয়েশানস রয়েছেন, কিন্তু উনি বুঝতে পারছেন আপনি যেভাবে লাভিং কেয়ারিং, তার যে এখন একটু আগে আমি একটু মেনশান করেছি যে ওনার কিন্তু যথেষ্ট পরিমাণে রাগ, ইগো, অহংকার এগুলো আছে, জেদ আছেন, যেগুলো শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আপনার ওপরে খাটাতে পেরেছেন, ঠিক আছে? এটা অন্য জায়গায় কিন্তু খাটালে ওনার পজিশনটা কেউ মেনে নেবে না। তো উনি এটাই ভাবছেন যে যেভাবে আপনি তাকে যে প্যাম্পারিংটা করেছেন, তার যে রাগ, জেদ, অহংকার এগুলোকে সবসময় প্যাম্পার করে চলার চেষ্টা করেছেন, সেগুলো বর্তমানে আর কেউ প্যাম্পার করবেন না, ঠিক আছে? সেই কারণেই আপনার প্রতি একটা ফিলিংস, আপনার প্রতি ইমোশনস, আপনার প্রতি ব্যালেন্স, সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে ফিরে আসছে। কারণ আপনি এই দেখুন, এই লেডি যেভাবে তার এই যে বাঘটাকে, সিংহটাকে কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু এই লেডির ভেতরে এমন একটা এনার্জি আছে, সেই জন্যই সে সিংহটা কন্ট্রোল করতে পারছেন। তো উনি জানেন যে যদি কেউ সামলাতে তাকে পারে, তার খারাপ অবস্থায় তাকে যে লাভিং কেয়ারিং, যে ইমোশন সাপোর্টটা দিতে পারে, সেটা ওয়ান অ্যান্ড অনলি ইউ। ওকে, নেক্সট হচ্ছে 3 অফ সোর্সের কার্ড। বাবা, এনার্জি কিন্তু শিফটিং হচ্ছে, আপনারা একে অপরে মিররিং করতে পারেন, ঠিক আছে? টাওয়ার কার্ডটা আগেও এসছে, 3 অফ সোর্সের কার্ড। এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আপনার পার্সন যে কষ্ট, যে পেন আপনাকে দিয়েছেন, থার্ড পার্টি সিচুয়েশানস যদি ক্রিয়েট করে থাকে, এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে। আমি তো আগেই বললাম থার্ড পার্টি হিসেবে কে রয়েছেন, ফিমেল ফিগারও থাকতে পারে, কেউ কারোর ক্ষেত্রে রোমান্টিক ফিগার থাকতে পারে, সেটা অবভিয়াসলি এখানে ফিমেল কোনো একটা রোল প্লে করছে, এটা দেখতে পাচ্ছি। রোমান্টিক থার্ড পার্টি মানে এখানে ভাইস ভার্সা, কিন্তু এখানে তাদের থার্ড পার্টি হিসেবে ফ্যামিলি রয়েছে, ফিমেল ফিগার রয়েছে, সেটাকেও মেনশন করেছি। আপনার পার্সন ওভার থিঙ্কিং সিচুয়েশানসের মধ্যে রয়েছে। যদি এই থার্ড পার্টির সাথে, মানে এই ফিমেল ফিগারের জন্য আপনাদের যদি কোনো লাইফে প্রবলেম হয়, উনি সিচুয়েশানসের মধ্যে মানে ব্যালেন্স করতে পারছেন না। কিভাবে আপনার সাথেও সম্পর্কটাকে ব্যালেন্স করবে, কিভাবে এই ব্যক্তির সাথেও, মানে এনাকেও ব্যালেন্স করে মানে চলবেন বা সমস্ত কিছুটা মানিয়ে চলবেন, বুঝতে পারছেন না, ঠিক আছে? যাদের বাড়িতে ফিমেল ফিগারের সমস্যা, যাদের রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে, তাদেরকে বলি সেখানে আপনাকে বাদ দিয়ে গিয়ে উনি যে চুজ করে নিয়েছেন, তাতে কিন্তু উনি মানসিক মানে শান্তিতে খুব একটা আছেন বলে আমার মনে হচ্ছে না। কারণ টাওয়ারে কার্ড, উনি সত্যিই মানসিক শান্তিতে নেই। ওনার কোথাও একটা ভোগান্তি হচ্ছে, কোথাও একটা সমস্যা হচ্ছে, এবং ডামাডল সিচুয়েশানস ক্রিয়েট করে বসে রয়েছেন, ঠিক আছে? তো যে পেন, যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা আপনাকে দিলেন, সেই দুঃখ, যন্ত্রণা, কষ্ট থেকে ওনার এখন মনে হচ্ছে যে তিনি কিন্তু আপনার কাছে হেরে গেছেন সামহাউ। ওয়ার্ল্ডের কার্ড, 2 অফ কাপসের এনার্জি, 4 অফ ওয়ান্স। এই পার্সন কিন্তু আপনাকে স্বপ্ন দেখছে আপনার সাথে এগেন, যাদের এখানে বিবাহ মানে এঙ্গেজড হতে চাইছেন, ঠিক আছে? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বপ্ন উনি দেখছেন। ওয়ার্ল্ডের কার্ড রয়েছে। এখনও পর্যন্ত একটা যে সমস্যা আপনাদের মধ্যে, এখনও যে সাইকেলটা চলছে, সেই সাইকেলটা ব্রেক এখনও হয়নি, সেই সাইকেলটা কমপ্লিট হলে দেনই কিন্তু আপনারা আপনাদের পার্সনের মুখোমুখি হতে পারেন। এখানে সেই এনার্জিটাই এসেছে, খুব পজিটিভ এনার্জি এসছে। 2 অফ কাপস এবং 4 অফ ওয়ান্স। আপনার পার্সন আপনাকে ভীষণভাবে মিস করে, এবং রাত্রিবেলা স্বপ্নের মধ্যে হোক, যে কোনো সময় হয় ড্রিমেও করতে পারে, বা মনে মনেও ভাবে যে আপনার সাথে এগেন কিন্তু রিউনিয়ন বা স্বপ্নের বিবাহ বন্ধন, বিবাহর সাথে সূত্রে বাঁধা। ম্যারিডদের ক্ষেত্রে বলতে পারি যে আবারও কিন্তু আপনার সাথে এগেন ফ্যামিলি তৈরি করা, এই স্বপ্নগুলো ওনার মনের মধ্যে চাইছে। কারণ কি? কারণ একটাই হচ্ছে, আপনি যেভাবে তাকে লাভিং কেয়ারিং ইমোশন পাশে সাপোর্ট দেয়া, যেভাবে বুঝবেন, তার এই রাগ, অ্যাটিটিউডগুলোকে যেভাবে প্যাম্পার্ড করবেন, অ্যাটলিস্ট উনি এইটা বুঝে গেছেন, সেটা কিন্তু প্যাম্পার্ড করবার মানুষ ইনফ্যাক্ট ওনার ফ্যামিলির মেম্বারও নেই, ঠিক আছে? ইনফ্যাক্ট ওনার ফ্যামিলি, এই যে উনি ট্রমাটিক সিচুয়েশানসের মধ্যে দিয়ে যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি ডিস্টার্বডের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতেও কিন্তু কারোর থেকে হেল্প বা সাপোর্ট পাচ্ছেন এমনটা কিছু নয়। তার ফ্যামিলি হয়তো বুঝতেই চাইছে না যে তার সমস্যা চলছে, বা তাদেরকে খোলাখুলিভাবেও কিন্তু বোঝাতে পারছেন না। তো যাই হোক, ইমোশনের দিক থেকে বলতে পারি যে ইমোশনের দিক থেকে উনি আপনার দিকে দুর্বল হয়ে যাচ্ছেন, উইক হচ্ছেন, সেটাই দেখতে পাচ্ছি। পাশাপাশি তার ফাইন্যান্সিয়ালি বা পার্সোনাল লাইফ থেকে কিন্তু বেশ ডিস্টার্বড উনি চলছেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই ছিল আপনার পার্সনের আজকের ট্রু ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে, এবং যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।